আজকে চলে এসেছিলাম জিও স্মার্ট বাজার। কিছু জিনিসপত্র কেনার আছে, তবে জানেন প্রথমে ভাবলাম একটা কি দুটো কেনার আছে, আর আমরা সবসময় জিওটাই এসে থাকি। তবে এখানে আসলে আবার একটা দুটো জিনিসের জায়গায় আবার অনেকগুলো জিনিস কেনা হয়ে যায়। মানে ওই হয় না, হাতের কাছে চোখের কাছে মনে পড়ে গেলেই সব জিনিস কিনতে হবে। ওদিকে সুমন মনে করে করে সব কিছু জিনিস কেনার চেষ্টা করছিল, আর এদিকে আমি কার্ড নিয়ে এগোচ্ছিলাম। উপরের সেকশনটায় চলে এসেছি, যেখানটায় ওই দুধ দই পনির এসব কিছু পাওয়া যায়। তো আপনারা একটু কমেন্টে জানাবেন তো, ওই যে ফ্রোজেন জিনিসপত্রগুলো পাওয়া যায় না, মানে খাবার জিনিসগুলোর কথা বলছি। এই যে এই খাবারগুলো, যেমন ধরুন ধোসা, তারপরে হচ্ছে ইডলি, পিৎজা, ওই যে লেখা থাকে না যে ইনস্ট্যান্ট বানালেই হয়ে যাবে, তো এই খাবারগুলো আপনারা কি কখনো ট্রাই করেছেন? আমার তো ইচ্ছে করছিল, তার জন্য একটা ফ্রোজেন পিৎজা আমি হাতেও নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম না থাক, পরেই ইচ্ছে করলে পিৎজা গিয়ে খেয়ে আসবো, আর নয়তো নিজে বানাবো। ফ্রোজেন জিনিসগুলো কেমন হবে কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে কেনাকাটি কমপ্লিট, লিফটে ওয়েট করছিলাম, কারণ কার্ডটা নিয়ে আছি তো তার জন্য। তো চলুন দেখাই কি কি কিনলাম আমরা ফাইনালি। এই যে কিনে নিয়েছি তাজমহলের একটা চা। এই চাটা খেতে দারুণ সুন্দর। আমুল দুধ, কিছুটা আখরোট, আমন্ড আর পাঁচমিশালির ডাল নিয়েছি। খেজুর নিলাম, আর নিলাম ওডোনিল। এই ডালটা মানে পাঁচমিশালি ডালটা আমি কিট্টুরানিকে খাওয়াই। তো যাই হোক, আগের দিন বাজার গিয়েছিলাম, আর এটা হলো পরের দিনের সকাল। পরের দিনকে ছিল বৃহস্পতিবার, হিন্দলক্ষ্মী পুজো। তো আমার শ্বশুর শাশুড়িরা বাড়ি চলে গেছেন পুজো করার জন্য, আর এদিকে আমিও মনে মনে ভেবেছিলাম তাহলে আমিও একটু মা লক্ষ্মীর পুজো করব। ওদিকে সুমনের কলেজ, আর সারাদিন আমাকে পুচকিটাকে মানে কিট্টুকে নিয়ে একা থাকতে হবে, তাই একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম। ওই ধরুন 5:30 6টা নাগাদ উঠে আগে স্নান করে সবার আগে বসিয়ে দিলাম মা লক্ষ্মীর ভোগ, তারপরে পুজো টুজো সেরে এই খিচুড়ি প্রসাদটাই আজকে আমরা লাঞ্চে খাবো। বিশেষ কিছু রান্নাবান্না করিনি, আদব চালের খিচুড়ি বানিয়েছিলাম। ওই যে ফুলকপি, আলু, গাজর, যা যা বাড়িতে সবজি ছিল সব দিয়ে দিয়েছি একসাথে। সাথে ছিল গোল গোল করে কেটে রাখা আলু ভাজা আর বেগুন ভাজা। সুমন এই খাবারটা খেয়েই কলেজে চলে গেল। পুজো করে নিয়েছিলাম আগে আগে, তারপর পরে অবশ্য আমি আবার খেলাম। তবে সারাটা দিন কিট্টুকে নিয়ে আমি বিশাল নাজেহাল হয়েছে। যাই হোক, তারপর আবার মা চলেও এসেছিল, আর খিচুড়ির সাথে সুমনকে দিয়েছিলাম একটু পাঁপড় ভাজা। এই যে আমার ভোগ প্রসাদ একেবারে রেডি। কিছুটা মিষ্টি দিয়েছি, কয়েক রকমের ফল, ব্যাস এই হলো আমার মা লক্ষ্মীর ভোগ প্রসাদ। এরপর খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করলাম, পাঁচালি পড়লাম, আর আজকে জানেন অনেক দিন পর আলতাও পড়লাম। আর ওদিকে আমাদের গনু দেবতাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর পেজটা ফলো করে রাখবেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বাই।